কেমন আছো সবাই? ভালো আছো তো? আমাদের এখানে যা করছে কতটুকু পরে পরে কারেন্ট যাচ্ছে, আমি কিছুতেই আর ভিডিওটা করতে পারছি না, তোমাদের সঙ্গে আসতে পারছি না। আবার করে বৃষ্টি পড়ছে, তা নিয়ে আসলাম গরম গরম। কিছুতেই মানে করতে পারছি না, কখন থেকে বসে আছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে আর একটু 5 মিনিট পর পর কখন এরকম হয় না, 5 মিনিট পর পর কারেন্টটা চলে যাচ্ছে, 5 মিনিট পর পর কারেন্টটা চলে যাচ্ছে। আমাদের হয়েছে আজকে তোমাদের সাথে আসতেই পারবো না। দুপুরে হাতে থেকে তো দেরি হয়ে গেছিল, তার জন্য শুধু খালি চাই নিয়েছি, আর কিছু খেতে পারবো না। আর মনে হয় ঝড় আসবে, কি হাওয়া দিচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে। আমি ভেবেছি যে আজকে আর বন্ধুদের সঙ্গে আমার কথা বলাই হবে না। তোমরা সবাই আমার ভিডিও দেখছো তো? আজকেও তো রান্নার রেসিপি দিয়েছি, মুখি দিয়ে চিংড়ি মাছ, তারপরে যে চিংড়ি কুচা ভাজা, তারপরে এগুলো আমাকে সাবস্ক্রাইব যদি করো এগুলো সব দেখতে পাবে। আর তোমরা তো কেউ কমেন্ট করছো না আমাকে কিছু, আমি চাইছি তোমরা তো কেউ আমার সঙ্গে কথা বলো, কমেন্ট করো, লাইক দেবে। কমেন্ট করলে বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারছো? আজকে মানে বৃষ্টি হবে, এতটা হাওয়া দিচ্ছে, সাংঘাতিক পরিমাণে হাওয়া হচ্ছে। আর কারেন্ট কেন যাচ্ছে, আমাদের বাড়ির সামনে দিয়ে মানে ওই জলের লাইন হচ্ছে, মানে এমনিতে তো খাবার জলটা তো সবাই কিনে খেতে হয়, এখন ওয়াটার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটারের জন্য পাইপের লাইন হচ্ছে। এদিকে তো রাস্তা কেটেছে, এদিকে আবার আজকে 5 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে, ভিডিও করতে পারছি না। তার উপর আবার একটু ফিফটি ফিফটি করে বৃষ্টি হচ্ছে, এই অবস্থা। সামনেই তো পয়লা বৈশাখ, মানুষের কেনাকাটির জন্য মানুষের সন্ধ্যের পর থেকে বের হচ্ছে রাস্তাঘাটের লোকজন। আর এরপর যদি এইরকম রাস্তাঘাটটা হয়ে থাকে, রাতই হয়তো আবার রাস্তাটা ঠিক করে দেবে। কালকে তো তোমাদেরকে মানে ওই যে একটা টিপস দিয়েছিলাম না, যে জলের পাইপ লাইনটা পরিষ্কার করার জন্য কিভাবে করতে হয়। আর একটা টিপস আমি তোমাদেরকে বলে দিই, বাথরুমের জল, এটা সবাই জানে, তবে আমি বলে দিচ্ছি। বাথরুমে যখন আমাদের বাথরুমটা থেকে অনেক সময় এরকম কালার কালার হয়ে যায় এই জলে, প্রথম প্রথম টাকা বালতিগুলো ফেলে দিতাম। তারপর আমাদের বাড়িতে একটা লোক ছিল, মানে কাজের লোকের কি ছিল, তো ওগুলো শুধু না ফেলে এসিডের বোতলগুলো যে বাজারে কিনতে পাওয়া যায়, এর থেকে একটু জলের মধ্যে হাতের মধ্যে প্লাস্টিক করে, তারপরে একটু বালতির মধ্যে ওই এসিডটা একটু নখটার মধ্যে দিয়ে একটু ঘষে দিলে বালতিগুলো একদম চকচক পরিষ্কার হয়ে যায়, একদম নতুন বালতির মতো হয়ে যায়। আমি একবার ভাবলাম কি, ওদের সঙ্গে তো গল্প করি, ওরা তো আমাকে কিছু জানতেই যাচ্ছে, একটা কিছু তো বলেও দেখবে, এই ঘর পরিষ্কারের টিপসটা অন্তত দিই। আমরা তো সারাদিন বসেই থাকি, মেয়েরা আমাদের চাকরিটা করে করি না, সে তো সারাদিন ঘর দরই পরিষ্কার করি। নিজেদের কাজটা নিজেরা করলেই তো ভালো, আগে লোক রাখতে হবে, এখন আর লোক রাখি না। লোক রেখে কী লাভ, তাদের ঘরে বসে বসে আর অসুস্থ হয়ে যাবে। আমার তো এরকম হয়েছিল, চোখটা দিয়ে, এই ডান চোখটা দিয়ে আমি একদম ঝাপসা দেখতাম। তারপরে যে শঙ্করনাথ চ্যানেলে গেছি করে, ওইখানে এস সময় আমার একজন ডাক্তার ছিল, উনি দেখে আমাকে মাত্র 25 টাকার ওষুধ দিয়েছিল। একটা চোখ দিয়ে মানে
চশমা নেওয়া নিল কোনো কিছু না, চশমা তো একটা পাওয়ারের ব্যাপার, এটা ঝাপসা। তখন স্ক্যান করে দেখেছিল আমার একটা চোখে 95% জল এসে গেছে। উনি আমাকে মাত্র 25 টাকার ওষুধ দিয়েছে, কোনো অপারেশনটা বেশি কিচ্ছু না। হয়তো অন্য কোথাও গেলে আমাকে অপারেশন করে রেখে দিত। তখন উনি আমাকে শুধু একটা জিনিসই বলেছিল যে আপনি খুব গল্প করবেন, গল্পের বই করবেন, সিনেমা দেখবেন, আর সারাদিন যতটুকু পারেন কাজ করবেন, দেখবেন আপনার চোখের জলটা ঠিক হয়ে যাবে। কারণ এই যে আমরা বসে থাকি চুপচাপ, তখন আমাদের মাথার মধ্যে এই চিন্তা আসে, সেই চিন্তা আসে, ওটা আসে, সেটা আসে। তখন সারাদিন কাজ করে মাথার মধ্যে কোনো কথাই আসে না, কখন কাজ করব, কখন কি করব, এটা তো বোঝা। এখন আমি সারাদিন কাজ করি, আবার এই টাইমটা কখন তোমাদের কাছে আসবো, তখন কি হয়, তারপর আমার 2-3 মাসই পরপর 3 মাস ওনার কাছে আমার যেতে হয়েছে, চোখের জল আর নেই। তাহলে ভাবো, মানে আমাদের সুস্থ থাকার জন্য একটাই জিনিস, আমাদেরকে শুধু সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। শারীরিক পরিশ্রম করলে শরীরের কোনো ক্ষতি নেই, শুধু সারাদিন বসে থাকলেই আমাদের ক্ষতি, তাই না বলো? আমাদেরকে আমার কথা শুনতে শুনতে হয়তো বা বোরিং লাগছে, কিন্তু কথাটা কিন্তু সত্যি বলেছি বলো। আচ্ছা, এখন অনেকটা সময় হয়ে গেল, আমাদের হয়তো অন্য কাজ আছে। তাহলে বন্ধুরা, আবার কালকে তোমাদের কাছে আমি আসবো। আর অন্য, আমি তো জানি সকালবেলা রান্নার ভিডিও ছাড়ি, আবার দুপুরবেলা আমার দুপুরের খাবার আছে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে এখন আসি। হ্যাঁ, পরে আবার রাতে আমার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো।